Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি আলোচনা করার আগে তাদের শুভেচ্ছা জানাতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলের মেম্বার্স হয়ে গেছেন। আর যারা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, যদি মনে হয় ভিডিওগুলো একটু ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সঙ্গে অ্যাটাচ হয়ে যান। আমি চাই আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে। আমি একজন স্পিরিচুয়াল ট্রেনার, স্পিরিচুয়ালিটি শেখাই এবং এনার্জি সায়েন্সের মধ্যে বহু কিছু কোর্স আমি করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। আমি এখন অফলাইন বন্ধ করে দিয়েছি, কারণ করোনার পর থেকে অনলাইন সমস্ত ক্লাস আমি চালু করে দিয়েছি। সার্টিফিকেট কোর্স শুধু স্পিরিচুয়ালিটি যারা ক্লাস করবেন তাদের জন্য কোনো সার্টিফিকেট নেই, কারণ এর সার্টিফিকেট দেওয়া হয় না। বাকি আপনারা হিপনোসিস শিখতে পারেন, এনএলপি শিখতে পারেন, মাইন্ড রিডিং শিখতে পারেন, এছাড়া রেকি শিখতে পারেন, অ্যাঞ্জেল শিখতে পারেন। এরকম বহু কিছু কোর্স আমি করিয়ে থাকি। লামা ফেরা শেখাই, স্পিরিচুয়ালিটির পুরো কোর্স শেখাই। বহু কিছু কোর্স আমি করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। যারা কিছু শিখতে চান, জীবনটাকে পাল্টাতে চান, পজিটিভ এনার্জিতে নিজেকে সারাক্ষণ ভরিয়ে রাখতে চান, জানতে চান বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য কী আছে, আমাদের সঙ্গে তার কানেকশান কী আছে, আমরা এই 3D লেভেলে কেন আছি, এখান থেকে এর পরের স্টেপে কীভাবে উঠব, আমরা 3D লেভেলেই আছি নাকি এখান থেকেই আমাদের চলে যেতে হবে, জীবন যেহেতু আছে মৃত্যুও আছে, পরপর আমরা 3D লেভেল, 4D লেভেল, 5D লেভেল আমরা কিভাবে উঠব, এরও ওপরে কিভাবে উঠব। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ট্রেনার শেখান সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডের মধ্যেই খেলা শেষ। কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই খেলা শেষ, কিন্তু আমি তারও ওপরে আরও 4টে মাইন্ড আছে, সেই সমস্ত ক্লাস শিখিয়ে থাকি, যা আরও ডিপার লেভেলে আপনাকে নিয়ে যাবে। এবং মেডিটেশন, যে কোনো প্রবলেমের জন্য মেডিটেশন বানিয়ে দিয়ে থাকি। যে কোনোভাবে মানসিক অশান্তিতে যারা ভুগছেন, কষ্ট পাচ্ছেন, তারা সুন্দরভাবে মেডিটেশন করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মেডিটেশন জানেন, মেডিটেশন মানেই একটা পাওয়ারফুল আমাদের বডি, মাইন্ড অ্যান্ড সোলের জন্য। এছাড়া যোগ নিদ্রা শিখিয়ে থাকি, টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি, রিলেশনশিপ ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি, মানি ম্যানেজমেন্ট শিখিয়ে থাকি। এরকম বহু কিছু কোর্স, সবটা মনে পড়ছে না, আর সবটা বলতে গেলেও অনেক দেরি হয়ে যাবে। তো যারা চাইছেন যে ক্লাস করবেন, কিছু শিখবেন, নিজেকে নিজের পরিচয়ে বাঁচবেন। আমরা সবসময় কি অন্যের পরিচয়ে বাঁচি। নিজেকে এক জায়গায় স্টেবিলিটি দিতে, নিজের পাওয়ারে বাঁচতে, নাম যশ ফেম এইসব কামাতে, নিজের পাওয়ারে থাকতে অবশ্যই আপনাকে এনার্জি সায়েন্স শিখতে হবে। নিজেকে নিজের পাওয়ারফুল জায়গায় দেখতে হলে অবশ্যই আপনাকে এনার্জি সায়েন্সের আওতায় আসতে হবে। আর স্পিরিচুয়ালিটি কীভাবে শিখবেন, যারা শিখতে চাইছেন, বাড়িতে বসে সংসার ধর্ম করে সব কিছু দায়িত্ব কর্তব্য আপনার সারা ডিউটি পালন করে আপনি বাড়িতে বসে শিখতে পারেন স্পিরিচুয়ালিটি। শুধু একটু সময় দিতে হবে, যেগুলো আপনি প্র্যাকটিস করবেন। আর যারা আমার থেকে শিখছেন বা শিখবেন, আমি সব সময় তাদের হাত ধরে থাকি। তো চলুন, আজকের আলোচনা হচ্ছে যে এই যে দুর্গাপূজার 11 দিন আমরা কিভাবে কাটাবো। অবাক হচ্ছেন? অনেকেই ভাবছেন যে দুর্গাপূজার 11 দিন কোথা থেকে এলো। সব বলে দিচ্ছি। মহালয়া থেকে দশমী পর্যন্ত কাউন্ট করে দেখুন, 11 দিন হচ্ছে। আমরা অনেকেই নবরাত্রি করি, নবরাত্রি তাহলে প্রথমা থেকে 9 দিন হচ্ছে। তারপরে দশমীর দিনে আমরা কি করি? সিঁদুর খেলা, মিষ্টি মুখ,
নাচ গান আনন্দ উৎসব করি তো। আর এদিকে মহালয়ার দিনটাও তো ভীষণ পাওয়ারফুল, তাই না? তো এই 11 দিন আমরা কিভাবে কাটাবো? যারা একদম চাইছেন যে এই কদিনের পজিটিভ এনার্জি আপনার মধ্যে নেবেন, পরিবারের সবাই নাও করতে পারে, একজন করলেও ঠিক আছে। এই 11 দিন কিভাবে আপনারা বাড়িতেই থাকুন, বা আপনার বাড়িতে যদি পূজা হয় বা একটু দূরে পূজা হয়, কিভাবে দিনটাকে কাটাবেন এই সময়টুকু। যারা নবরাত্রি করছেন তারা তো জানেন কিভাবে নবরাত্রি করতে হয়, আমার ভিডিও দেয়া আছে। এছাড়া আপনারা জানেন যে কিভাবে নবরাত্রিতে আমরা থাকি, তবুও আমি এখানে বলে দেব, যারা চাইছেন এই মা দুর্গার এনার্জি নেবেন, এই 9টা দিন, 10 দিন, 11 দিন, আমি তো বলবো 11 দিন, 11 দিন ভীষণ ভীষণ সুন্দরভাবে আমাদের থাকতে হবে। কারণ মা দুর্গার এনার্জি আমাদের নিতেই হবে। তো কিভাবে থাকবো এই কদিন, 11 দিন? প্রথম হচ্ছে আপনাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। খুব কষ্ট হবে, তাই তো? কিন্তু শুধু ভাববেন মা আমাদের আশীর্বাদ দেবে ব্রহ্ম মুহূর্তে উঠলেই। ঠিক একদম বাচ্চা হয়ে যান, যতই আপনার বয়স হোক, একদম ছোট্ট 5 বছরের বাচ্চার মতো হয়ে যান। ছোট্ট যখন ছিলেন তখন ভাবুন তো, যদি শুয়েছিলেন, ঘুমোচ্ছিলেন, মা যদি বলে তোমার বাবা এসেছে, তোমার জন্য গিফট নিয়ে এসেছে, উঠে পড়ো, বা রাতে বলে দিল যে খুব তাড়াতাড়ি যদি ওঠো, বাবা এসে পড়বে, কিছু গিফট আনবে, তো সেই সময় আমরা কীরকমভাবে উঠে পড়তাম। ঠিক সেরকম আমরা একদম মায়ের কাছে সেই ছোট্ট বাচ্চা, একদম শিশু সরল মন নিয়ে থাকতে হবে আমাদের। কোনো রকম ক্রিটিক্যালিটি মার সঙ্গে বা এনার্জির সঙ্গে আমরা করবো না এই কদিন। কারণ মা হলেন জগৎ জননী মা, তার 10 হাতে করে আশীর্বাদ আনছেন আমাদের জন্য। এখানের মিনিংটা বলে দিই, 10 হাত, মা দুর্গার 10 হাত আমরা দেখেছি, তো একটা হাত যদি আমাদের আশীর্বাদ দিয়ে থাকেন, আমরা মার কাছ থেকে কিন্তু বলবো 10 হাতের আশীর্বাদ চাই। তার মানে ইউনিভার্সাল এনার্জি, পজিটিভ এনার্জি তার সন্তানদের জন্য ভরে ভরে নিয়ে আসছেন। এই সময় মা ভীষণ খুশি থাকেন। গিরিরাজের কন্যাও নেই, পৃথিবীতে আসছেন বাপের বাড়ি বেড়াতে। মেয়েরা যখন বাপের বাড়ি যায় ভীষণ খুশি হয়, ছোট ছোট বাচ্চার জন্য গিফট নিয়ে যায়, ভাই বোনেদের জন্য গিফট নিয়ে যায়, মা বাবার জন্য গিফট নিয়ে যায়। তাই আমরা তার কাছে সন্তান তুল্য। আমাদের জন্য অনেক ভালো ভালো গিফট আছে, শুধু আমাদের নেয়ার জন্য রেডি থাকতে হবে। সেই নেয়ার জন্য রেডি থাকতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। সেই ব্রহ্ম মুহূর্তের এনার্জি আমাদের নিতে হবে অমৃত বেলার। ব্রহ্ম মুহূর্তে উঠে আপনার যা কিছু কাজকর্ম আছে করে নিয়ে স্নানাদি সেরে নিন, শুদ্ধ বস্ত্র করুন, তারপর আপনি ঠাকুর ঘরে যাবেন। যদি আপনি নবরাত্রি পালন করেন তাহলে সেইভাবে আপনার প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, ঠাকুরঘর পরিষ্কার করুন, নৈবেদ্য সাজান, পূজায় বসুন, মেডিটেশন করুন, মাকে স্মরণ করুন, এমনকি মন্ত্র চ্যান্টিং করুন। যদি রুদ্রাক্ষের মালা থাকে তাহলে অবশ্যই 1 মালা অন্তত রুদ্রাক্ষের মালায় মা দুর্গার মন্ত্র চ্যান্টিং করুন। যদি সময় বেশি থাকে আপনি 2 মালা, 3 মালা, 4 মালা করতেই পারেন, কিন্তু 1 মালা অন্তত করুন। আর যাদের কাছে একদম সময় নেই, ভীষণ ব্যস্ত, তারা অন্তত 21 বার চ্যান্টিং করুন, 51 বার চ্যান্টিং করতে পারেন। মায়ের মন্ত্র চ্যান্টিং করে মাকে স্মরণ করুন। সামনে যদি পিকচার থাকে, মূর্তি থাকে, যদি নাও থাকে, মনের মধ্যে তো আছে, স্মরণ করে মায়ের আশীর্বাদ নিন। সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার কথা মাকে বলুন, মা গো তুমি এসেছো, আর আমার ভয় নেই, আমাকে আশীর্বাদ করো। তোমার যে শক্তি, সেই শক্তি দিয়ে আমার শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি, আমার মাইন্ডের নেগেটিভ এনার্জি, আমার সোলের নেগেটিভ এনার্জি, সমস্ত কিছু রিমুভ করে তোমার পজিটিভ এনার্জি দ্বারা ভরে দাও আমাকে মা, কৃপা করো। মাকে মন থেকে ডাকুন। বলেছি না, ছোট্ট বাচ্চা হয়ে যান, শিশু সরল, যেন মনে কোনো রকম ক্রিটিক্যালিটি না রাখবেন না, কারণ মা এগুলো পছন্দ করেন না। শিশু সহজ সরল যেরকম হয়,
ঠিক তেমনিভাবে মার থেকে আবদার করে চেয়ে নিন, আদর করে আবদার করে দেখুন মা ঠিক দিয়ে দেবে। এরপরে কি করবেন, এই কটা দিন আমি তো বলবো নিরামিষ আহার গ্রহণ করুন যারা পারবেন। বাড়িতে যদি একজনও করেন সেটাও কিন্তু গোটা পরিবারের জন্য ভালো। নিরামিষ আহার গ্রহণ করুন এবং এই কদিন ব্রহ্মচর্য পালন করুন। একলা ফ্লোরের মধ্যে বা যদি ভালো বিছানা থাকে সেখানে শুতে পারেন, নাহলে আমি তো বলবো ফ্লোরের মধ্যে ভালো করে তোষক বিছিয়ে বা কম্বল বিছিয়ে ওর ওপরে বেড কভার বিছিয়ে সুন্দর করে একার মতো শুয়ে থাকুন, শুদ্ধ আচরণে থাকুন। এই সময় সবটাই আমার বলে দেওয়া ভালো, ফোনের মধ্যে কোনো গন্দেগি যে ভিডিও হয় সেগুলো না দেখাটাই ভালো। মন্ত্র চালিয়ে রাখুন অলওয়েজ, স্পিরিচুয়ালিটির কোনো ভিডিও দেখুন, মোটিভেশনাল কোনো ভিডিও দেখুন, এইগুলো করতে পারেন। এছাড়া কি করবেন, দান পুণ্য। এই সময় যদি দান পুণ্য করতে পারেন ভীষণ ভালো হয়। ছোট ছোট কিছু জিনিস যেমন মিষ্টি দান করতে পারেন, ভিখারি ভোজন করতে পারেন, ব্রাহ্মণ ভোজন করতে পারেন। এছাড়া আপনি যে বস্ত্র যদি মনে করেন বস্ত্র দান করবেন তাও করতে পারেন। এইভাবে কিছু পয়সা দান করতে পারেন। পাখিদের যে পশু পাখি আছে পশুদের খাওয়াতে পারেন, পশু পাখি কুকুর বিড়াল যা আছে এদেরকে কিছু খাবার দিতে পারেন। আপনার যদি গুরু থাকে তাহলে গুরুকে সেবা দিতে পারেন এই সময়তে। এই যে নবরাত্রিতে গুরু সেবা করা ভীষণ শুভ। এছাড়া কি করবেন, যদি বাড়িতে কোনো বড়, আপনার চেয়ে বড় কোনো মানুষ থাকেন আপনার বাড়িতে, সেই বড়দেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, প্রণাম জানান। এই সময়ে আমরা নেগেটিভ এনার্জি থেকে সবসময় দূরে থাকব, মানে ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি, গালিগালাজ এগুলো একদম করব না। যদি মনে হয় প্রতিবেশীদের সঙ্গে কিছু হচ্ছে সেখান থেকে ডিস্টেন্স মেনটেন করব। আর যদি বাড়িতে কিছু প্রবলেম হয় তাহলে আলোচনার মাধ্যমে সলভ করে নেব। এবং যতটা সম্ভব মনে মনে যে কোনো কাজ করতে করতে মায়ের মন্ত্র চ্যান্টিং করতে পারেন। যদি মনে হয় যে মায়ের মন্ত্র চ্যান্টিং করবে না, তবে আমার মনে হয় আসনে বসে মায়ের মন্ত্র চ্যান্টিং করাটাই ভালো। কিন্তু আপনি কাজ করতে করতে একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, ওম পরম মহাশান্তি, এই মন্ত্র আপনি চ্যান্টিং করতে পারেন। যে কোনো কাজ করতে করতে করা যায়। যারা হরিমন্ত্র জপ করেন তারা হরিমন্ত্র জপ করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এই সময় যে কোনো পজিটিভ মন্ত্র জপ করলে আমাদের শরীর মন শুদ্ধ থাকে। এই সময় সহজ পাচ্য কিছু খাবার খাওয়া উচিত। বাড়িঘর সবসময় পরিষ্কার রাখা উচিত। বাসি বিছানা পরিষ্কার করে দেওয়া উচিত। সকাল সকাল জানলা কপাট খুলে দিয়ে বাইরের আলো বাতাস ঘরের মধ্যে এন্টার করুক। এবং যদি সম্ভব হয় তাহলে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুষ্পাঞ্জলি প্রত্যেক দিন, শুধু অষ্টমীর দিনে আমরা দিই হয়তো অনেকেই, কিন্তু ষষ্ঠী থেকে একদম নবমী পর্যন্ত পুষ্পাঞ্জলি দিন পুজোর কাছে গিয়ে থাকতে পারেন। সেই পুজোর সময় যে একটা পজিটিভ এনার্জি, চণ্ডীপাঠ, মন্ত্র চ্যান্টিং, ধূপের ধোঁয়া, ধুনোর ধোঁয়া, ঢাকের বাদ্যি, ঘণ্টার বাদ্যি, এই সমস্ত কিছু মিলে কিন্তু পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়। এবং সন্ধ্যা আরতি দেখতে ভুলবেন না। এই পুজোতে মায়ের কাছে সামিল হন। আর যদি সম্ভব হয় হাতে হাতে কিছু কাজ করতে পারেন মায়ের জন্য, কারণ মা এসেছে। আমরা যদি পারি কিছু কাজ তার করতে, যেরকম এক্সাম্পল আপনি যদি একটা বেলপাতার মালাও তৈরি করে দিতে পারেন নিজের হাতে বা কিনে নিয়ে এসে, আপনি যদি একটা ফুলের মালা, অপরাজিতার ছোট্ট মালা করে দিতে পারেন মার জন্য, একটুখানি চন্দন বেটে দিতে পারেন, একটু ফল কেটে দিতে পারেন, যদি সম্ভব হয়। অনেকের কাছে পুজো হয় তারা এগুলো পারবে। বাউনের হাতে হাতে যদি কিছু জোগাড় দিতে পারেন একটুখানি সময়ের জন্য হলেও, সন্ধ্যা আরতির জোগাড় করে যদি দিতে পারেন, প্রদীপ সাজিয়ে যদি দিতে পারেন, বা কিছু দূর্বা তুলে এনে দিতে পারেন, কিছু ফুল তুলে এনে দিতে পারেন। এই ছোট ছোট জিনিসগুলো করলে কিন্তু মা ভীষণ খুশি হন তার সন্তানকে দেখে, যে আমার সন্তান আমার জন্য কাজ করছে। কারণ অনেকেরই তো কাছাকাছি পূজা হয়, তারা পারেন এগুলো করতে, চেষ্টা করবেন।
এই সময়টুকু যারা মার এনার্জি নিতে চান, মা কিন্তু সবাইকে এনার্জি দিতে চান, পজিটিভ এনার্জি। আমি যে বললাম, যারা নিতে পারে তারাই শুধু নিতে পারবে, যারা অজ্ঞানত অবস্থায় থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কয়েকটা মানুষ এই সময় প্রচুর আমিষ খাবার খান, বাজে আড্ডা মারেন, অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকেন, গভীর রাত পর্যন্ত জেগে মুভি দেখেন, আরও অনেক কিছু করেন। তাদের কথা বলছি না, তাদের যখন সময় হবে নিশ্চয়ই তারাও অ্যালার্ট হয়ে যাবেন। কারোর কখনো কোনো দোষ থাকে না, সব হয় টাইমের ওপর। যখন টাইম আসে তখন সব কিছু হয়, ডিভাইন টাইমের ওপর সব কিছু ডিপেন্ড করে, এটুকু বলতে পারি। কিন্তু যারা আমরা অ্যালার্ট হয়ে আছি যে মার এনার্জি আমরা নেবই নেব, মা দুর্গার এনার্জি আমাদের জন্য ভীষণ জরুরি আছে, তো তারা ভীষণ সকাল সকাল উঠবেন, নিজের মনে ভালো কিছু মন্ত্র চ্যান্টিং করুন। এছাড়া পুজোয় বসে গায়ত্রী মন্ত্র চ্যান্টিং করতে পারেন। কয়েকটা মন্ত্র আছে, যেমন মা দুর্গার মন্ত্র, গায়ত্রী মন্ত্র, শিবের মন্ত্র যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রগুলো কিন্তু যাতায়াত করতে করতে, হাঁটতে হাঁটতে, খেতে খেতে, রান্না করতে করতে বলতে নেই, এগুলো একাশনে বসে করতে হয়, নাহলে উল্টো রেজাল্ট হয়। এমনি হরিমন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, এইগুলো কিন্তু বলা যায়, যেরকম আরেকটা মন্ত্র আমি বললাম ওম পরম মহাশান্তি, এগুলো চলতে হাঁটতে কাজ করতে কিন্তু বলা যায়। সব মন্ত্র সব সময়ের জন্য নয়, মনে রাখবেন। তো এইভাবে আমরা 11টা দিন আমরা খুব খুশিতে ভরে থাকব, মনকে পজিটিভ করে রাখবেন। এছাড়া যখন দশমী আসবে মিষ্টিমুখ করুন, পারলে সবার সঙ্গে এই সময় মিল হয়ে যায়, মিল করে নিন যদি মনোমালিন্য থাকে। আবার এখানে আমরা মিল করিয়ে সবাই একসঙ্গে আমরা সিঁদুর খেলা, কোলাকুলি, মিষ্টিমুখ এগুলো করি। এর সঙ্গে সঙ্গে বিজয়া দশমী মানে আমাদের সবাই আবার হাসি মুখে একসঙ্গে হয়ে গেলাম। তো এইভাবে আমরা কিন্তু পুজোর 11টা দিন কাটালে খুব ভালো হয়। তো আজকের আলোচনা ছিল যে পুজোর 11টা দিন আমরা কিভাবে কাটাতে পারি। এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। পুজোয় ভীষণ আনন্দ করুন, মজা করুন, খুব ভালো থাকুন। ঈশ্বর মা দুর্গা আপনাদের সবার মঙ্গল করুন, এই আমার প্রার্থনা। ধন্যবাদ।